সৎ মানুষ যারা পলিটিক্সে আসতে চাইছে তারা টিকে থাকতে পারবে এই রাজনীতির ময়দানে? হ্যাঁ, সেটা একটা বড় প্রশ্ন। এবার আমি নিজের কথা বলতে পারি, আমার ভবিষ্যৎ কি হবে আমি এখন থেকে তা প্রেডিক্ট করতে পারি না। আমি আজকে রাস্তায় বেরিয়েছি, আমাকে হয়তো আজকে গাড়ি একটা অ্যাক্সিডেন্ট করে দিতে পারে। কিন্তু একটা জিনিস হচ্ছে, এরকম তো অনেক নেতারা ছিলেন যারা একসময় বলে এসেছিলেন আমি এই দলে সারা জীবন থাকবো, আমি এই দল পরিবর্তন করবো না। ধরুন কেউ তৃণমূলে ছিল, সে সারা জীবন বিজেপিকে গাল দিয়ে এলো, কিন্তু তার শেষ জীবনে এসে আবার বিজেপিতে পাড়ি দিল, কিংবা উল্টোটা হয়, কেউ বিজেপি থেকে তৃণমূলে যাচ্ছে। তো এখন যদি আমি এখন বলি যে আমি কখনো একটা পার্টির আদর্শে বিশ্বাস করি বা একটা আইডিওলজিতে বিশ্বাস করি, আমি কোনোদিন তৃণমূলে যাব না, আমি কোনোদিন বিজেপিতে যাব না, আমি যদি এটা বলি, ওই সব নেতাদের কথা মাথায় রেখে লোক আমাকে গালিগালাজ করবে। আমি তো কত এলো কত গেল, কত শুভেন্দু অধিকারীকে শুনলাম, কত মুকুল রায়কে শুনলাম, কে এসছে অনুভব মাইতি। তো আমার কথায় কেউ বিশ্বাস করবে না, এবং বিশ্বাস করি যারা যারা এগুলো বলতে চান তাদের কথায় কেউ বিশ্বাস করবে না। তাদের কাজ যেন জীবনের শেষ দিন পর্যন্ত তাদের কাজটাই কথা বলে, সেটার দিকে মানুষ তাকিয়ে থাকবে। তাই মুখে এইসব বলে আলাদা করে লাভ নেই। আমাদের কাছে অনেক অপরচুনিটি আসে, এগুলো এই দলে যাও, সে দলে যাও, বা সেখান থেকে টাকার অফার, ইনডাইরেক্টলি টাকার অফার, ইনডাইরেক্টলি দলে যাওয়ার অফার। সেগুলো তো আমার বলে নয়, আমার কাছে তো খুব সামান্য, মানে হাতে গোনা এক দুবার হয়তো এসছে। যাদের আমি পলিটিক্যাল লিডারদের নাম করছি, যারা হয়তো যেতে পারতেন, কিন্তু তারপরেও তারা তাদের আইডিওলজিকে, তার প্রিন্সিপালে অটুট থেকে আজকে আমি এমন একজন নেতার নাম জানি, আমাদের একজন বামপন্থী নেতা আছেন যার সাথে আমি কিছুদিন আগে বসে গল্প করছিলাম। তিনি 6 থেকে 7,000 টাকার মাইনেতে সারা জীবন কাটিয়ে যান কলকাতার মতো শহরে যাচ্ছেন, এবং তার কাছে অপরচুনিটি ছিল তৃণমূলের মতো দলে গিয়ে পা রাখার, যেখানে উনি কোটি কোটি টাকা আয় করতে পারতেন, কিংবা বিজেপির মতো দলে যাবার। তারপরেও উনি সেটাকে একসেপ্ট না করেন 6,000 টাকায় তার নিজের আদর্শ নিয়ে বেঁচে আছেন। এবং তাকে যখন আমি এটা প্রশ্ন করেছিলাম যে এটা তুমি কিভাবে করছো, আমাদেরকেও তো শিখতে হবে, আগামী প্রজন্ম তো শিখতে চায়, তখন উনি একটা কথা বলেছিলেন যে একজন রিক্সাওয়ালা যদি এই টাকায় তার ঘর সংসার চালাতে পারে, আমি কেন পারবো না? তো এইরকম মানসিকতার মানুষকেই তো আমাদেরকে বিধানসভায় পাঠাতে হবে, নাকি আমরা শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষদের পাঠাবো? তুমি রাজনীতিতে কবে পা রাখছো আর কোন দলে? না, দল ওরকম ঠিক করা নেই, তবে বামপন্থী আদর্শে মানুষ হয়েছি, তো আমি সেভাবে অন্য কোনো দল আমার মাথাতেও আসে না। রাজনীতিতে পা দিব কি দিব না সেটা তো ভবিষ্যতের কথা, এখন থেকে কিছু বলতে পারছি না। তবে এখন ইউটিউবে যে প্ল্যাটফর্মে কাজ করে যাচ্ছি, এবং এই কাজটা আমাকে আপাতত আনন্দ দিচ্ছে, এই কাজটা করে আমি খুশি। আমি অনেক, মানে যেমন ইঞ্জিনিয়ারিং পড়তাম এক সময়, তারপরে জার্নালিজমে এলাম। তো আমি যদি আমার করার থাকতো অন্য কোনো প্যাশন, আমি হয়তো আজকে কর্পোরেট জব করতে পারতাম, কিন্তু সব ছেড়ে যখন আমি এখানে এসেছি, হ্যাঁ নিজের একটা ইচ্ছা তো আছে কখনো পলিটিক্সে দাঁড়ানোর, কখনো পলিটিক্সে গিয়ে একটা পার্ট হওয়ার, এর একটা অংশ হওয়ার, এবং এতে কোনো অন্যায় নেই। যখন মানুষরা শুনেন এই ছেলেটা ভবিষ্যতে পলিটিক্সে যাবে, তখন তার গায়ে একটা কালি ছেটানোর চেষ্টা করে। দেখুন, কারো স্বপ্ন হতে পারে আইএস হবে, কারো স্বপ্ন হতে পারে আইপিএস হবে, তাতে যদি কোনো ভুল না হয়ে থাকে, তাহলে একটা ছেলে যদি এমপি হবে, এমএলএ হবে, এটার স্বপ্ন দেখে এবং সেটা সৎ এবং নিষ্ঠার সাথে দেখে, তাতেও মনে হয় না কোনো আপত্তির কিছু আছে। এবং আমি কোনো পদের কথা এখন বলছি না, তবে রাজনীতিতে গিয়ে মানুষকে যে সচেতন করার দায়িত্বটা নিতে হবে, এবং সেটা রাজনীতিতে গিয়েও করতে হবে এবং রাজনীতির বাইরে থেকেও করা যায়। আমি আপাতত রাজনীতির বাইরে থেকে করছি এবং যথেষ্ট ভালোভাবে করছি বলে আমার বিশ্বাস। তাই এখন অতটা দূর ভাবছি না, ভবিষ্যৎ বলবে কি করতে পারি, কি করতে পারি।